নমস্কার, গীতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। আমি 750 গ্রাম কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার এটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব। দেখুন বন্ধুরা, আমি সমস্ত পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি খোসা। এবার আমি দুফালা করে নেব। এই কুশিটা ফেলে দিতে হবে। এবার ছোট ছোট করে নিচ্ছি। যত ছোট ছোট করে নেওয়া হবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। জলে ফেলে দিচ্ছি, কষটা উঠে যাবে। পরের আমটাও ছাড়িয়ে নিচ্ছি ঠিক এইভাবেই। দেখুন আমটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, কত কষ বেরিয়েছে। এবার ভালো করে আমি 2-3 বার ভালো করে আমি ধুয়ে নেব। এবার আমি কড়াতে সেদ্ধ করে নেব। কড়াতে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দেবো, বেশি জল দেবো না। এবার আমগুলো কড়াতে দিয়ে দিচ্ছি। আমি চাপা দিয়ে দিচ্ছি আমগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। আমি এবার চাপাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন আমটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে পাল্পটা ছেঁকে নেব। আমার সবটা ছাঁকা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে ফেলে দেব। আমি 250 গ্রাম চিনি নিয়েছি, পাল্পটা আমি ঢেলে দিচ্ছি। কম আছে, আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। আমি এইখানে 750 গ্রাম আমের সঙ্গে 250 গ্রাম চিনি ব্যবহার করেছি। এইবার দিয়ে দিচ্ছি বিট নুন, এবার পরিমাণ মতন সাদা নুন আর চিলি ফ্লেক্স, সামান্য একটু ফুড কালার। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আঠা আঠা হওয়া পর্যন্ত। পুরো এই আমসত্ত্বটা মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নিতে হবে। সবসময় নাড়তে হবে, নালে তলায় ধরে যাবে। পাত্রেতে আমসত্ত্বটা ঢালবো, আমি সেই পাত্রটা আমি তেল বুলিয়ে নিচ্ছি। এইরকম ভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একদম শুকনো শুকনো মতন টাইপের হবে, আঠা আঠা মতন। তারপর আমি নামিয়ে নেব। কি সুন্দর আমের কালার মতন এসেছে। আমি ফুড কালার দিয়েছি বলে আমের মতন কালার এসছে। আপনাদের যদি ফুড কালারটা পছন্দ হয় দেবেন, না হলে না দেবেন। দেখুন এবার আঠালো মতন হয়ে গেছে, এইভাবে পড়বে ঠিক। এবার আমি নামিয়ে নেব। যে থালায় আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালায় আমি ঢেলে দিচ্ছি। এবার ধরে আমি চারিদিকে ছড়িয়ে নেব আর ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। আমি 2 দিন মতন রোদ্দুরে শুকিয়ে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা,
আমি দুদিন আমসত্ত্বটা রোদ্দুরে শুকিয়েছি, কি সুন্দর শুকিয়ে গেছে। এইবার আমি পিস পিস করে কেটে নেব। এবার আমসত্ত্বটা আমি খুলে নিচ্ছি। দেখুন দুপাশটা কি সুন্দর শুকিয়ে গেছে। এবার আমি পিস পিস করে কেটে নেব। দেখুন আমসত্ত্বটা কি সুন্দর তৈরি হয়েছে। এবার আমি প্লেটে সাজিয়ে নেব। এই রেসিপি দেখে আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন।